রাজনীতি, যে খুনি হাসিনা যেভাবে এই রাষ্ট্রকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল, আজ ঠিক একইভাবে এ ধরনের উগ্রবাদ প্রতিষ্ঠার মাধ্যমে আবারও আমরা মনে করছি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ কার্যকলাপে লিপ্ত রয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অপরাজনীতিকে ফিরে আসুন। আপনারা আপনাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রদান করেছেন। আপনারা যদি পারেন তার থেকে আরো ভালো কোনো ভিশন, আরো ভালো কোনো প্রস্তাবনা আপনার রাজনৈতিক দলের কি এজেন্ডা রয়েছে জনগণের সামনে তা প্রকাশ করুন। সেই সাথে আরেকটি বিষয় বলছি, আপনারা এই চলমান সময়ে উসমান হাদি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যখন আমরা কায়মনোবাকে দোয়া করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক সেই সময় ঘোলা পানিতে একটি বিশেষ গোষ্ঠী মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। তারা বিচার চায়নি। তারা, আমি স্পষ্টভাবে বলছি, এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এই রাকসুর কিছু নেতৃবৃন্দ, এমনকি দেখা গেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তারা প্রতিটি দিন এক এক জন প্ল্যান ওয়াইজ তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ গতকাল উসমান হাদির, শহীদ উসমান হাদির কবর নিয়ে তারা এখানে প্রপাগান্ডা চালালো। এদের কি ধরনের বিচার হওয়া উচিত, এগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে, তাদের প্ররোচনায় প্রথম আলো এবং ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। তো আমরা জেনেছিলাম উসমান হাদির এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটা বিশেষ গোষ্ঠী একটা ছক কষেছিল, কিন্তু তার 2 দিন যাবৎ সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের সেই ষড়যন্ত্র বেঁচতে গেছে। তারা সেই দুঃসাহস করেনি, তারা সেই প্রপাগান্ডা, অব্যাহত প্রপাগান্ডা এবং এর মাধ্যমেও তারা সফল হয়নি। আমরা তাদেরকে জানাই, তাদের পরিণত কখনো সুখকর হবে না, তারাও বিচারের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে।